আলমগীর খাইতে বসে গেছো? ওই তোমার ভাই টাকা পাঠাইছে, 2 দিন আগেই পাঠাইছে, আমি তোমার দিতেই ভুলে গেছি। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? আর করো না, তোমার ভাই যাওয়ানোর সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে, কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। দাদা ভাবি, এখানে মনে হয় কোনো ভুল হইতেছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হবো না। তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাবো, এর বাইরে আর কোনো টাকা পাঠাতে পারবো না। আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই সংসারটা তো ভাইজানের, তুমি আমারে আর ভাইজানরে আলাদা করে কথা বলতেছো কেন? আমার ভাইজান জীবন এইভাবে কথা বলতে পারে না। না দেখছো ভাবি কি কয়েছো? থাক, এর মধ্যে মারে টানতেছো কিসের জন্য? হ্যাঁ, আর আলমগীর তুমি এটা কি বলতেছো? আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা করতেছি, এটা তুমি আমার বলতে পারলা? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই। আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এ সব কিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা, আমার স্বামীর টাকায় তুমি ফুটানি করতেছো। এখন যদি আমার স্বামী তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার কথা যদি চিন্তা করে, এতেই ভাই ভাবি খারাপ হয়ে গেল। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ, এত লোভ তোমার, একটু কম টাকা দিছে সাথে সাথে ভাই ভাবি খারাপ হয়ে গেল না? আপনি ভুল করতেছেন ভাবি, আমি আপনার স্বামীরটা খাই না পড়ি না, আমি আমার ভাইয়েরটা খাই পড়ি। আর আপনি আমার বলেন আমি লোভী না? আপনার স্বামী ফোন দিলে তার কাছ থেকে ভালো করে শুনে নিয়েন যে আমি কতটা লোভী। আপনার মতো একটা মানুষ যদি ঘরে থাকে না কারো, তাহলে শত্রুর প্রয়োজন হয় না। সংসারে আগুন লাগানোর জন্য আপনার মতো একজন মানুষই যথেষ্ট। কি কইলা? হ্যাঁ, আমি সংসারে আগুন লাগাই? আমি খারাপ মানুষ? হ্যাঁ, এই সংসারের উপর পেশা মারি? হ্যাঁ, এই সংসার তো আমি করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, দেখি কে আমার থেকে আমি দেখো আজকা। ও বৌমা, এগুলো কি বলতেছ? তুমি হলো ঘরের লক্ষ্মী, তুমি যাইবা কেন? এই আলমগীর, আর একটা কথাও কবি না, তাহলে কিন্তু জুতা পিটা করুন। বৌমা, তুমি ঘরে যাও, আর মানিকের লগে কথা কই এলো মনে। থাক আম্মা, আর অভিনয় করেন না, আপনি বহুত নাটক করছেন, নিজের পোলারে আমার পিছে লেলায় দিয়ে এখন ভাব করতেছেন যেন কিছুই বুঝেন না। আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাবো, তারপরে এই বিচার করুন, তারপরে দেখুন যে সংসার করি কি না করি, সংসারে খাতা করি। যাইতে চাইতে আটকে দেয় না, ঘরের থেকে বাইরে হলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। শোনো, তুমি যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসো, আইসা বিচার সালিশ কইরা তোমার মা আর ভাই আর আমারে আলাদা করে দাও। হ্যাঁ, তাদের সাথে একসাথে কিছু আমার পক্ষে থাকা সম্ভব না। কেন, কি হলো? আসার সময় তো সবই ঠিক ছিল। ঠিক ছিল, এই সব হইতেছে গিয়ে নাটক। তোমার মা আর ভাইয়ের নাটক। আজকে তোমার ভাই আমার অকথ্য ভাষায় গালাগালি করছে, আর এই গালাগালিতে তোমার মায়ের সায় ছিল। তুমি তো জানো না, যখন তখন তোমার ভাই আমার ঘরে ঢুইকা চেক করে যে আমি কি করতেছি। এমনি তো থাকা যায় না। হ্যাঁ, এমনি যদি থাকি আমি তো দম আটকে মরে যাবো। তুমি 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 বাংলাদেশে আসবা নাকি তোমার কামাই দিয়ে আমি অন্য বেটারে বিয়ে করবো? বলো। ঠিক আছে, আমি আসতেছি যত দ্রুত সম্ভব। আসো, আর শুনো, যতক্ষণ তুমি না আসবা ততদিন কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো, ওই বাড়িতে যাবো না। আচ্ছা ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? আগে থেকে জানালে না কেন? আগে জানালে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা মানিক, এই কদিন তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই। তোমরা আমার বোন লগে যা করছো, এই পুরো পাগলের মতো আমার পিঠাটা লাগছে। বুঝছি ভাইজান, ভাবি তোমার খবর দিয়ে আনাইছি, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আম লাগবে, তাই না? ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার আমার মাথা গরম, বলছো আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনা শুনে কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, আমি সালিশ ডাকব, আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান, আমরা নিজেরা বসে কথা কয়ে সব তো ঠিকঠাক করে সমাধান করে হলো, তুমি কাউরে ডাইকো না ভাইজান।
না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক,